গাইস ফাইনালি ভিতরে এন্টার করেছি। কি সুন্দর ডিজাইন করেছে উপরে, কি লাগছে গাইস, মানে বলার মতো নেই। আর সুদর্শনপুরে এটা প্রতিবারে এখানে গাইস তোমরা গেটের ডিজাইনটা দেখো কত সুন্দর, এবং উপরে দেখতে পাচ্ছ ছোট ছোট ঝাড়বাতি দেওয়া হয়, কি সুন্দর ডিজাইন হচ্ছে গাইস। ভিতরে ডিজাইনটা তোমাদেরকে দেখানো হয়ে গেল, আর এটা ফ্রন্টের ডিজাইন। হ্যালো গাইস, শুভ সকাল এবং সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। গাইস আমি এখন হচ্ছে শিলিগুড়ি মোড়ে, আর এখানে দুর্গাপূজার যে প্রস্তুতি পর্ব চলছে, আর রায়গঞ্জের মধ্যে টপ দুর্গাপূজা হয় এখানে, আর প্যান্ডেলটাও সব থেকে খাতারনাক। তো সেটা তোমাদেরকে মর্নিংয়ের নাজারাটা দেখাই, ফুল ভিডিওটা দেখার মজা নাও। তো চলো এই ভিডিওকে কন্টিনিউ করা যাক, লেটস গো। গাইস এই লোকেশনটা তোমরা দেখতে পাচ্ছ, সামনে রয়েছে শিলিগুড়ি মোড়, লোকেশনটা দেখো 4 রাস্তার মোড়, আর এটা হচ্ছে সুদর্শনপুর তোমাদেরকে দেখাই। আর ভিতরে হচ্ছে প্যান্ডেল, আর এখানে রয়েছে একটা স্কুল, সুদর্শনপুর স্কুল রয়েছে এখানে দেখতে পাচ্ছ। আর সামনে দেখতে পাচ্ছ একটা ভোলে বাবার স্ট্যাচু দেওয়া আছে, মানে অনেক কিছু সিনারি দেখা হবে নাইটের সময়। এদিকেও একটা সিনারি বসবে। তো এখন আজকে গেট খোলা আছে, তো চলো তোমাদেরকে দেখাই। গাইস দেখো এখানে স্কুলের নাম লেখা আছে, দেখো এখানে বোর্ড দেওয়া আছে, বোর্ডের মধ্যে দেখতে পাচ্ছ নামটা দেওয়া আছে, আর এই স্কুলের নাম হয় এখানে। আর দেখো এখানে একটা ছোট্ট একটা সিনারি দেওয়া আছে, লাইটিংয়ের মাধ্যমে সব কিছু দেখানো হবে। মানে এখানে প্যান্ডেলের সম্পূর্ণ জিনিসপত্র রাখা ছিল, এখান থেকে কেটে এবং টুকরো টুকরো করে সব কিছু এখানে লাগানো হচ্ছে। দেখতে পাচ্ছ প্যান্ডেলের ডিজাইনটা আবার খাতারনাক গাইস। তো চলো তোমাদেরকে দেখাই। গাইস দেখতে পাচ্ছ এখানে একটা যে বোর্ড দেওয়া আছে, সুদর্শনপুর সার্বজনীয় দুর্গোৎসব। গাইস দেখতে পাচ্ছ এই সাইডে প্যান্ডেল বানানো হয়ে গেছে, আর ওই সাইডে একটা স্টেজ বানানো হয়েছে, এখানে একটা প্রোগ্রাম হয়। আর এই সাইডে দেখো ছোট ছোট টবের মধ্যে গাছ রাখা হয়েছে, এগুলি সাজানো হবে ওই মিডিল পয়েন্টটাতে, খুব সুন্দর লাগবে দেখতে। আর অনেক কাজ এখনো বাকি রয়েছে। গাছ দেখতে পাচ্ছ সামনে একটা পুতুল রয়েছে, আর মিডিলে একটা পুতুল রয়েছে, আর দু সাইডে দেখতে পাচ্ছ যে উটের যে মাথা রয়েছে সেটা দেওয়া হয়েছে। উটের না ঘোড়ার হবে সেটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও, আমার তো মনে হচ্ছে উট। আর দেখো এত সুন্দরভাবে ডিজাইন করেছে, মানে বলার মতো নেই। তো সম্পূর্ণটা তোমাদেরকে এক্সপ্লোর করে দেখাই। গাছ দেখো এই সাইড দিয়ে যে ডিজাইন করেছে, কত সুন্দরভাবে ডিজাইন করা। তো একটু কাছে যাই, আর লাইট পড়ছে তার জন্য দেখতে পাচ্ছ এখানে চকচক করছে, এগুলি দেখতে পাচ্ছ কি সুন্দর লাগছে গাইস, মানে এত সুন্দর লাগছে বলার মতো নেই। আর এত সুন্দরভাবে ডিজাইন করা, আর নাইটের সময় তো আরও ভালো লাগবে। এখন ডে এর মধ্যে সূর্যের আলো পড়েছে, তাতেই কত সুন্দর চকচক করছে। তো নাইটের আলোর মধ্যে আরও লাইটিং লাগানো হবে, তখন তো আরও ভালো লাগবে দেখতে। আর দেখো উপরের থেকে নিচে এবং সামনের ফ্রন্টের ডিজাইনটা মানে খুব সুন্দর লাগছে। আর এখানেও একটা সুন্দরভাবে ডিজাইন করা হচ্ছে, দেখতে পাচ্ছ তোমরা কি সুন্দর ডিজাইন হচ্ছে। আর এখনও অনেক কাজ বাকি রয়েছে, দেখে যাও তোমরা। আর এই সাইডও মানে ওই সাইডের ডিজাইন আর এই সাইডের ডিজাইনটা পুরো দামে একদম ঠিকঠাক করে মিডিল পয়েন্টে, মানে মিডিল যে প্যান্ডেল রয়েছে সেই প্যান্ডেলের সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে। আর উপরে তোমাদেরকে আগেই বললাম যে উপরে একটা পুতুল এবং সামনে একটা পুতুল, আর এখানে একটা কত সুন্দর ডিজাইন করা হয়েছে। তো চলো যাওয়া যাক ভিতরে। গাইস রায়গঞ্জের সুদর্শনপুরে দুর্গা প্যান্ডেল তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাও। আর পুরো এখনো কমপ্লিট হয়নি, তো পুজোর মধ্যে অবশ্যই দেখা হবে। আর এটা হচ্ছে শিলিগুড়ি মোড় সুদর্শনপুর। গাইস এটা হচ্ছে গেট, দেখতে পাচ্ছ উপর থেকে নিচে। আর গেটের ডিজাইনটা তোমাদেরকে একটু দেখাই ভিতরে, না হলে তোমরা বুঝতে পারবে না। তো চলো যাওয়া যাক। গাইস দেখতে পাচ্ছ ছোট্ট ছোট্ট কত সুন্দর, এখানে দেখতে পাচ্ছ ঝাড়বাতির লাইটিং দেওয়া হয়েছে। গাইস তোমরা গেটের ডিজাইনটা দেখো কত সুন্দর, এবং উপরে দেখতে পাচ্ছ ছোট ছোট ঝাড়বাতি দেওয়া হয়েছে এখানে লাইটিং এর জন্য, দেখতে পাচ্ছ কি সুন্দর লাগছে। গাইস ফাইনালি ভিতরে এন্টার করেছি, আর দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে সূক্ষ্মভাবে ডিজাইন করা হচ্ছে, দেখতে পাচ্ছ কি সুন্দর লাগছে দেখতে। আর উপরে ডিজাইনটা তোমরা দেখো কি সুন্দর ডিজাইন করেছে উপরে, কি লাগছে গাইস, মানে বলার মতো নেই। আর সুদর্শনপুরে এটা প্রতিবারেই এখানে মানে সব থেকে ভালো প্যান্ডেল হয়, একটা কম্পিটিশন হয়। আর সামনে রয়েছে দুর্গা মাতার মূর্তি, দেখতে পাচ্ছ পুরোটা কমপ্লিট হয়ে গেছে। তো সেটা তোমাদেরকে একটু দেখাই। গাইস দেখতে পাচ্ছ এখানে যে দুর্গা মাতার মূর্তিটা রয়েছে এত সুন্দর লাগছে দেখ। গাইস এই সাইডে রয়েছে দুর্গা মাতার মূর্তি, দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে সাজানো হয়েছে। আর এই সাইডে দেখতে পাচ্ছ এখানে একটা যে সিনারি দেওয়া হচ্ছে, দেখো এই সিনারি থেকে তুমি বুঝতে পারবে যে হিন্দু মুসলিম খ্রিস্টান বলে এখানে কিচ্ছু নেই, মানে সব কিছু এখানে তুলে ধরা হয়েছে। তো যারা জাতিগতভাবে ঝগড়াঝাটি করে তাদেরকে বলতে চাই এসব না করাটাই ঠিক। দেখো কি সুন্দর একটা এখানে সিনারি দেওয়া রয়েছে, একজন ঢোল বাজাচ্ছে এবং ছোট্ট যে বাচ্চাটি রয়েছে কাশি বাজাবে, সেরকম একটা সিন দেওয়া রয়েছে। দেখো কি সুন্দর লাগছে দেখতে। আর নিচে দেখতে পাচ্ছ প্রতিটা জায়গাতে গণেশ ঠাকুরের একটা মাথা দেওয়া রয়েছে। আর এটা দিয়েই মনে কর যে নিচের যে ডিজাইনটা তৈরি করা হয়েছে, আর উপরের ডিজাইনটা তোমরা দেখতে পাচ্ছ
কি সুন্দর লাগছে দেখতে। গাইস ভিতরে ডিজাইনটা তোমাদেরকে দেখানো হয়ে গেল, আর এটা ফ্রন্টে ডিজাইন দেখতে পাচ্ছ, খুব সুন্দরভাবে বানানো হয়েছে সুদর্শনপুর শিলিগুড়ি মোড়ের যে এটা দুর্গা প্যান্ডেল। আর প্রতিবারের মতো এটা মানে একটা ইউনিক করা হয় এবং এটা কম্পিটিশন হয়, দেখতেই পাচ্ছ। গাইস এই ছোট্ট আপডেটটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। তারপরে আসে পুজোর মধ্যে ডাইরেক্ট ব্লগ আসবে। বাই বাই।